বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসা মানে কাজের বাহার, কাজ পড়ে রয়েছে কত। দেখো আমি তোমাদের সামনে বাজারের ব্যাগটা ঢেলে দিচ্ছি। দেখো কত বাজার নিয়ে এসেছে আজকে। এখানে রয়েছে ঢেঁকি শাক, এই দেখো আমাদের এখানে ঢেঁকি শাক। আর এই দেখো বাজারের ব্যাগটা এখন ঢেলে দিচ্ছি। বাজারের ব্যাগে রয়েছে লেবু, কচু, বেগুন, উচ্ছে আর রয়েছে ভেন্ডি। তো এই তো লেবু। আজকে রান্না হবে বেগুন, আলু আর এই যে দেখো এই যে কচুর মুখে যে নরম কচুটা থাকে সেইটা দিয়ে আমি ডালে বড়ি দিয়ে তরকারি করব। আর এই যে ঢেঁকি শাক রয়েছে, ঢেঁকি শাক আমাদের উত্তরবঙ্গের ঢেঁকি শাক। এই ঢেঁকি শাকগুলো বেছে ধুয়ে নেব, ঢেঁকি শাক ভাজা করব কালো জিরা ফোড়ন দিয়ে, আর উচ্ছে ভাজি করব। তো এই তো আজকের বাজার তোমাদের সামনে শেয়ার করলাম। বাজার নিয়ে চলে এসেছে, এখন এসব গুছিয়ে কাটতে হবে। যেসব বাজার লাগবে না সেসব আবার তুলে রাখতে হবে। তো উচ্ছে, এই যে দেখো উচ্ছেগুলো কত সুন্দর। আর পটল, এখনকার পটল সিজন পটলের। আর ভেন্ডি সিদ্ধ ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর প্রচুর গরম পড়েছে, কি বলবো, গরমের মধ্যে নতুন জামা কাপড় পরে কোনো শান্তি নেই। যত পুরানো জামা কাপড় আছে সেসব পরলেই মনে হয় খুব আরাম লাগে। সে যে যাই বলুক, গরমের দিনে বাড়িতে থাকাই ভালো। নতুন জামা কাপড় পরে বাইরে বেরিয়ে অশান্তি মনের মধ্যে কাজ করে। আর বাড়িতে যত পুরানো নরম জামা কাপড় আছে সেই সব পরলে মনে শান্তি পাওয়া যায়। তো এই দেখো এই যে এই কচুর ঠাইগাটা আমরা ভাজা করি। এই কচুর ঠাইগাগুলো বেশ সুন্দর লাগে খেতে। তো আজকে ভাজা করব না, আজকে কচুর মুখ দিয়ে এইটা বেগুন আর আলু দিয়ে আমি একটা বড়ির ঝোল রান্না করব। তো চলো আমি এখন এইসব কেটে বেছে ধুয়ে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো বন্ধুরা দেখো আমার আলু, বেগুন, কচু কেটে নিয়েছি। এখন আমি এই মশলা করার জন্য এই যে দেখো এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েছি। আর এখানে নিয়েছি একটু জিরা, এই দেখো এর মধ্যে দিয়ে দেব। জিরা দিয়েছি একটুখানি। আর এই দেখো কাঁচা লঙ্কার মধ্যে পাকা লঙ্কা ছিল, সেই লঙ্কাগুলো দিচ্ছি। এই যে আদা আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ, এই হচ্ছে আমি পেস্ট করে নিয়ে আসি। আর এখানে সবজিটা কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করব। মশলাটা পেস্ট করে নিয়ে আসি। দেখো বন্ধুরা আমি ডালের বড়ি ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। এই যে হয়ে গেছে ভাজা, উঠিয়ে নিই। তো বন্ধুরা দেখো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব সবজিটা, ঢেলে দিয়ে দেব এর মধ্যে। সবজিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর খানিকটা হলুদ। নাড়িয়ে নিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো, একটু মজে যাবে। ঢাকা তুলে এই দেখো একটু মজে গেছে সবজিটা। আমি এখন এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম, পেস্ট করে নিয়ে এসেছি, সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো এই দেখো মশলাটা দিয়ে ভালো করে ভাজা করে নেব, মানে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। তো চলে এসেছি এখন আবার এই যে এখন এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। আর
আর কাঁচা লঙ্কার মধ্যে যদি পাকা লঙ্কা থাকে তাহলে সেটা দিয়ে তরকারি রান্না করলে বেশ তরকারিতে কালারটা ভালো আসে। দেখো আমি কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি বলে এই দেখো তরকারিতে কালারটা খুব সুন্দর এসেছে। আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে রান্নাবাড়ি করি না। এই যে পাকা লঙ্কা থাকলে সেটাই দিই, আর তরকারি কালারটাও ভালো আসে। তো আমি এখন তরকারিটা ফুটিয়ে নিয়ে আসি। এর মধ্যে ডালের বড়িটা দিয়ে দিই, ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এবার তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে তরকারিটা, নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন সবাইকে খেতে দেবো। আর প্রচুর গরম পড়েছে, যেহেতু গরমের মধ্যে বিশেষ কিছু আর রান্না করলাম না। আলু ভাজা করেছি আর এই তরকারি, এটা দিয়ে সকালবেলা খেতে দেবো। তো গরমের মধ্যে অনেক কিছু রান্না সম্ভব নয়, সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা, 3 বেলাই রান্না করতে হয়। সেই জন্য অল্প অল্প করে রান্না করেই খেতে হবে। আর যে গরম পড়েছে তাতে করে রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যায় না। তো আমার তরকারি কালারটা তোমাদের কাছে কেমন লাগলো? খেতে তো খুব সুস্বাদু হয়েছে। তোমরা এইভাবে ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর গরমের মধ্যে মশলা কম খাওয়াই ভালো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।